আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব হাই প্রফেশন ভিসা ইনসাইড এবং আউটসাইড হচ্ছে কিনা। অনেকে এই ব্যাপারে প্রশ্ন করতেছেন, প্রচুর পরিমাণে কমেন্ট করতেছেন যে হাই প্রফেশন ভিসা নিয়ে। কারণ হচ্ছে ইদানিং হয়তো বাংলাদেশ থেকে আসার জন্য অনেকে ব্যাকুল হয়ে আছেন। এই কারণে অনেককে বলতেছে যে হাই প্রফেশন ভিসা হচ্ছে, এগুলা দিয়ে আপনাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে। তো এই ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি সর্বপ্রথম দেখে থাকেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী সবার আগে ভিসার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিও শুরু করা যায়। সর্বপ্রথম বলে নিই যে বর্তমানে ইউএতে হাই প্রফেশন ভিসা চালু আছে, কিন্তু সেটা আপনার জন্য 20% চালু আছে। কী কারণে আমি বলি, যখন আমাদের ভিসাগুলো বন্ধ হয়ে গেছিলো, লো ক্যাটাগরির ভিসাগুলো বন্ধ হয়ে গেছিল, তখন আমাদের কিছু ভাইরা যে কোনোভাবে হাই প্রফেশন ভিসাগুলো করতেছিল। যাদের সার্টিফিকেট নাই তাদেরগুলোও করতেছিল, যাদের আছে তাদেরগুলোও করতেছিল। এই কারণে এই জিনিসগুলা মানে এক প্রকার মানে সন্দেহের মধ্যে পড়ে গেছে তারা। আসলে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা আসলে সার্টিফিকেটদারি, কোনটা সার্টিফিকেটদারি না। এই কারণে অনেকের সার্টিফিকেট থাকলেও কিন্তু এটা রিজেক্ট করে দেয়। জি, অনেকের সার্টিফিকেট থাকলে এটাও রিজেক্ট করে দেয়। কিন্তু এখন বাংলাদেশ থেকে অনেকেই বলতেছেন যে ভাই আসতে পারবো কিনা, আমাদের কাছ থেকে বলতেছে হাই প্রফেশন হচ্ছে, ফ্রি জোনের হচ্ছে, এই ধরনের কথা বলতেছে। ভাই দেখেন, এখন আপাতত লেনদেন করার সময় নেই। আপনার 20% হাই প্রফেশন ভিসা হচ্ছে, আর 80% কিন্তু হচ্ছে না। এটা মাথায় রাখতে হবে, কারণ অনেকগুলো রিজেক্ট আসতেছে। ওই যে কারণ বললাম আগে, যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তাদেরগুলোও কিন্তু রিজেক্ট আসতেছে। ঠিক আছে, 20% হচ্ছে আউটসাইড। আর ইনসাইডে আপনার ট্রান্সফারটা টোটালি বন্ধ। কিন্তু হাই প্রফেশনে যদি আগে হাই প্রফেশনে থেকে থাকেন, আপনি আগে হয়তো ইঞ্জিনিয়ার ক্যাটাগরি বা ম্যানেজার ক্যাটাগরিতে থেকে থাকেন, এখনও ওই ক্যাটাগরিতে তাও কি 20% হচ্ছে, সবগুলো হচ্ছে না। ঠিক আছে, সবগুলো হচ্ছে না এখানে। আর যদি আগে লেবার ক্যাটাগরিতে থাকেন, এখন আপনি হাই প্রফেশনে দিয়ে থাকেন বা দেওয়ার চিন্তাধারা করতেছেন, তাহলে এটা ভুলে যান, আপনার এটা হবে না। আপনি আগে লেবার ছিলেন, হুট করে আপনি ম্যানেজার কীভাবে হবেন? তারা তো এটা মানে দামাকে খাটাবে না। এই ধরনের ভিসাগুলো কিন্তু হবে না। ঠিক আছে, মানে যারা আগে লেবার ছিলেন এখন আবার ম্যানেজার বা হাই প্রফেশনে ট্রাই করতেছেন, তাদের ভিসাগুলো হবে না। এটা মাথায় রাখতে হবে। আর ফ্রি জোনের আসবেন, ফ্রি জোনের ভিসা খোলা থাকে বা খোলা আছে, কিন্তু এসে কী করবেন আপনি লেবারের কাজ ছাড়া ফ্রি জোনে কোথায় করবেন? অথবা হোটেলে কাজ পাইলে হোটেলে করবেন, কিন্তু আর কোথায় করবেন? না সুপার মার্কেটে কাজ করতে পারবেন, না আপনার কোনো দোকানে পার্টে, আপনার যে কোনো যেখানে মানে খোলা জায়গায় এই ধরনের কাজগুলো করতে পারবেন না। কারণ আপনার ফ্রি জোনের ভিসাতে আপনি ওয়ার্ক পারমিট করতে পারবেন না অন্য জায়গায়। সুপার মার্কেট বলেন, দোকানপাটে বলেন, বা যেখানে কাজ করার ইচ্ছা হয় ওইখানে ওয়ার্ক পারমিট করতে পারবেন না। আপনাকে করলেও অবৈধভাবে করতে হবে। তো সেটা রিস্ক, সেটা জেনে শুনে সব কিছু বুঝে তারপরে আগাবেন। আন্দাজে বাংলাদেশ থেকে লেনদেন করে আন্দাজে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না, নিজের বিপদে পড়বেন না, প্রতারককে সহযোগিতা করবেন না। আশা করি ভিডিওটা দেখার পর সব কিছু বুঝতে পারছেন। আবারও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।